সম্পার হেসেলে সবাইকে স্বাগত। আজকে আমি নিয়ে এসেছি রুই মাছ দিয়ে আলু পটলের পাতলা ঝোল। তো চলুন দেখা যাক। প্রথমে নিয়েছি আমি এক কেজি সাইজের একটা রুই মাছ। দেখুন, কেটে নেব। রুই মাছটা কেটে নেব। দেখুন, মাছের আঁশ মাছ ছাড়ানো হয়ে গেছে। প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য অনুরোধ রইল। পুরো ভিডিওটা দেখবে। আমি সহজ পদ্ধতিতে জ্যান্ত মাছ ছিল। মাছটা অনেক ভালো হবে। দেখুন, আমাদের এখানে কিন্তু খুব বৃষ্টি হচ্ছে, রাত থেকেই বৃষ্টি হচ্ছে। এই ছাদে যাব না রান্না করতে। তো মাছটা আমি ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি। নিয়ে নেব, লবণ হলুদ মাখিয়ে নেব। আমি সব মাছ রান্না করব না, এটাই রান্না করব। দিয়ে দেবো পরিমাণ মতন লবণ, দিয়ে দেবো হলুদ, দিয়ে দেবো তেল। তেলটা দিলে কী হবে, মাছটা অনেক সময় যদি তেল থাকে তাহলে ফেটে উঠবে না। ভাজার সময় অনেক সময় মাছ ফেটে যায়, ফেটে ওঠে, চোখে মুখে লাগে, সেটা লাগবে না। তোমরা চাইলে দিতেও পারো, না পারো। কালারটা একটু অন্য আসে ভাজার সময়, রান্না করে ঠিক চলে আসে কালার। রেখে দেব। কেটে নেব আলু পটল, কেটে নেব আলু পটল। দেব জল, কেটে নেব পটল। আমি এইভাবে আগে একটু আঁচড়ে নেব। সবকটা আমি এরকম কেটে নিয়েছি। ছেলে নিলাম, মাঝে মাঝে আমি কেটে নেব। এই যে এরকম করে কেটে নেব। কি ভাবছো তো, এরকম কেটে নিলাম কেন? যদি পুরোটা কেটে নিতাম তাহলে নরম হয়ে যেত, আর যদি পুরোটা না এরকম ছেলে নিতাম তাহলে এখানে থেকে যেত। আর একটু কেটে নেওয়ার পরে নরম থাকবে, বেশি নরম হবে না, শক্ত শক্ত একটু থাকবে, আর পুরোটাও আবার থাকবে না। তার কারণে আমি এরকম করে নিয়েছি। তোমরা যে কোনো শেপে কাটতে পারো, আমি এরকম করে নিয়েছি। সবগুলো আমি একইভাবে কেটে নেব। একইভাবে সব আমি কেটে নেব। আর দিয়ে দেবো একটা পরে আলু।
আর দেবো একটা আলু, আলুটাও সেম কেটে নেব আমি। আলুটা কেটে নেব আমি আলুটা 3টে দেবো, না হলে পটলের সাথে মিলবে না, এরকম করে আমি নিয়েছি। ভালো করে ধুয়ে নেব। আমি আলু পটল কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। বেশি মশলা দেব না, যেহেতু পাতলা ঝোল করব। এমনিতে আমি মশলা খুব কম দিই। এখানে দিয়ে দেব ধনে পাতা, একটু আছে আদা আর কাঁচা লঙ্কা চিরা। এই মাছটা প্রথমে ভেজে নেব, কড়ার ভিতরে দিলাম। দিয়ে দেব তেল, তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দেব মাছ। এদিকে মাছটা ভাজা হচ্ছে, এদিকে আমি দিয়ে দেবো পটল আলুতে অল্প পরিমাণে লবণ, দিয়ে দেবো হলুদ, মেখে রেখে দেবো। মাছটা কিন্তু আমি গোটা রেখেছি বলে ভাববে না যে এর ভিতরে কিছু যাবে না। আমি ভালো করে পরিষ্কার করে ভিতরে যত থাকে ময়লা থাকে সেটা পরিষ্কার করে নিয়েছি। আর দেখুন দেখা যাচ্ছে এক পাশ ভাজা হয়ে গেছে। দেখুন আমি এটা ছেড়ে দিয়ে নেব। মাছের মাথাটা আমি এরকম করে দিয়ে দিলাম, ভালো করে ভাজা হবে। মাছটা ভাজা হয়ে গেছে আমার, দেখো ওটা তেল হয়ে গেছে। তুলে নেব। এই তেলের ভিতরে আমার একটু তেল দিয়ে দেব, দিয়ে দেব পটল, পটল আলু পাতলা ঝোল একবার হলেও এভাবে করে খাওয়ার চেষ্টা করবে আর জানাবে কেমন হয়েছে। আমি খুব সহজ পদ্ধতিতেই করার চেষ্টা করছি। ভেজে নেব, পটলে একটা গন্ধ থাকে, ওই গন্ধটা থাকবে না। এই দেখুন আমি পটলটা লাল লাল করে ভেজে নিয়েছি। লাল লাল করে ভেজে নিলে একটা গ্রান বেরোয়। তুলে নেব। এই তেলের ভিতরে দিয়ে দেবো আমি জিরে ফোড়ন, দিয়ে দেবো তেজপাতা, দিয়ে দেবো আলু, দেখুন আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। দিয়ে দেবো এখন একটু আদা,
দিয়ে নেবো কাঁচা লঙ্কা ছিঁড়া। চালের পরিমাণটা যে যেরকম খাবে সেরকমভাবেই দেবে। দিয়ে দেবো ফুটিয়ে রাখা গরম জল। ফোটানো জল দেওয়ার সাথে সাথে দেখুন ফুটে উঠেছে। এখন দিয়ে দেব আমি হলুদ। আগে যেহেতু হলুদ দিয়েছি আর লবণও দিয়েছিলাম, পরিমাণ মতো দিয়ে দেব। দেখুন কালারটা কি সুন্দর এসেছে। আমি একটু ঢেকে দেব আলুটা ফোটার অপেক্ষা। দিয়ে দেব মাছ মাথাটা। আলুটা গলে গেছে। আবার একটু ঢেকে দেব। আমি কিন্তু এখনো পটল দেইনি। এখন দেব ভেজে রাখা পটল। আমি যেভাবে করলাম রান্নাটা ঠিক এইভাবে করে খেয়ে আমাকে জানাবে কেমন হয়েছে। দেখুন এখন একটু দিয়ে দেবো আমি বাড়ি করে রেখেছিলাম মশলাটা দিয়ে দেবো। দিয়ে দেবো ধনিয়া পাতা, একটা দুটো আলু আমি কি করে দেবো বলে দেবো এরকম করে, তাতে ঝোলটা একটু ঘন আসবে। আবার আলু পছন্দ, ছেলে আলু খেতে চায় না, এই কারণে আলু আমি এরকম ঝোলের সাথে গুলে দিই। জলটা ঘন হয়, বুঝতেই পারবে না আলু দিয়েছি। আলু সরিয়ে দেব, তখন আরও বুঝতে পারবে না। আমি এখন নামিয়ে নেব। তোমরা যে এরকম ঝোল রাখতে চাও সেরকমই রাখতে পারবে। আমার এখানে আর ঝোল রাখবো না, এখন কমপ্লিট। তো প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য এইটাই বলেছিলাম, এই কারণে যেভাবে আমি রান্না করলাম এই স্টেপ বাই স্টেপ রান্না করে খেয়ে অবশ্যই জানাবে নিশ্চয়ই ভালো লেগেছে রেসিপিটা। যদি ভালো লেগে থাকে
শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, কমেন্টসে জানাবে কে কোথার থেকে দেখছো। তো দেখা হচ্ছে অন্য একটা রেসিপিতে।